নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে গ্রিন চিকেন বানিয়ে দেখাবো। আপনারা দেখতে থাকুন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে প্লিজ সাবস্ক্রাইব আর লাইক করবেন। এই গ্রিন চিকেন বানানোর জন্য আমার যে যে উপকরণগুলো লাগবে আপনারা দেখতে থাকুন। এখানে চিকেন নিয়েছি, এখানে আছে টমেটো কুচি, রসুন, আদা কুচি, পেঁয়াজ নিয়েছি আমি, আর এটা কোচানো পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজটা আমি পেস্ট বানাবো বলে এইভাবে কেটে নিয়েছি। এখানে আছে ধনে পাউডার, জিরা পাউডার, আর আছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এখানে আছে শুকনো লঙ্কা, গোটা জিরা, দারচিনি, তেজপাতা, লং, গোটা গোলমরিচ আর গোটা এলাচ। এখানে আছে গরম মশলার গুঁড়ো, আর এটা আছে ভাজা মশলা। এটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি ভাজা মশলা। আর এখানে আছে নুন, এখানে আছে কর্নফ্লাওয়ার, এখানে আছে চিনি আর দই, আর এখানে আমি নিয়েছি মাস্টার্ড অয়েল আর ঘি। আর এখানে আমি নিয়েছি পালং শাক আর ধনে পাতা, দুটো কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম। এখানে এই চারটে জিনিসই গ্রিন কালারের নিয়েছি, আপনাদের মনে থাকবে। পালং শাক, ক্যাপসিকাম, ধনে পাতা আর কাঁচা লঙ্কা, এগুলো আমি পেস্ট বানাবো। কড়াইয়ে আমি সরষের তেল নিয়ে নিয়েছি। এবার আমি একটু ঘি ঢালছি। ঘি ঢাললাম, এরপর আমি গোটা মশলাগুলো সব দিয়ে দিচ্ছি এখানে। এবার আমি কোচানো পেঁয়াজগুলো এই কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার আমি এর মধ্যে একটু নুন দিচ্ছি, আর একটা কাঁচা লঙ্কা দিচ্ছি, আর টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে নাড়াতে থাকি। এখন আমি এই পেঁয়াজ, আদা, রসুন সব একসাথে পেস্ট করে নেব। দেখুন আমি জারের মধ্যে সব নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন। এটাকে আমি এবার পিষে নেব। পেঁয়াজটা দেখুন একটু ভাজা হয়ে গেছে। এখন এবার আমি আদা, রসুন, পেঁয়াজ দিয়ে যেটা পেস্ট বানিয়েছি সেটা এবার দিয়ে দেব। পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা আমি একটু নাড়িয়ে নিয়েছিলাম। এখন এবার এই মশলাগুলো সব দিয়ে দেবো। এখানে ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, লঙ্কা পাউডার আর আছে হলুদ গুঁড়ো, এগুলো সব এর মধ্যে আমি দিয়ে দেব। আর দেব অল্প একটু চিনি। এইভাবে আমি কিছুক্ষণ নাড়তে থাকবো। পেঁয়াজ ভাজার সময় আমি একটু নুন দিয়েছিলাম, এখন আর একটু নুন দেব, মশলাটা তাড়াতাড়ি কষানো হয়ে যাবে আমার। মশলাটা একটু কষিয়ে নিই, তারপর এতে একটু দই ঢালবো।
আমি টক দইটা নিয়ে নিয়েছি, এবার ভালো করে নাড়াতে থাকি। আমি এখানে হলুদটা একটু কমই নিয়েছি, কারণ আমি গ্রিন কালার আনবো, সেজন্য হলুদটা অল্প একটু নিয়েছি। এখন আমি এই কড়াইয়ের মধ্যে মাংসটা ঢেলে দেব। মাংসটা ঢেলে দিয়েছি, এবার আমি মাংসটাকে কষাতে থাকবো। একটু চাপা দিয়ে দিয়ে কষাবো, তাহলে তাড়াতাড়ি কষানো হয়ে যাবে। দেখুন আমি এখন ঢাকা দিয়ে দিয়ে এটা কষিয়ে নিচ্ছি মাংসটা, তাহলে তাড়াতাড়ি কষিয়ে নিতে পারবো। এখন আমি এই পালং শাক, ধনেপাতা, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম এগুলো সব পেস্ট করে নেব। এই যে দেখুন আমি জারের মধ্যে পালং শাক, ধনেপাতা, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম সব নিয়ে নিয়েছি। এটাকে আমি পেস্ট বানাবো। চিকেনটা দেখুন হাফ কষিয়েছি আমি। এখন আমি এই পেস্টটা যেটা বানালাম, পালং শাক, ধনেপাতা, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম দিয়ে যে পেস্টটা বানালাম, আমি এর মধ্যে দিয়ে দেব। দেবার পর আমি কষাতে থাকবো, কারণ পালং শাকেরও একটা গন্ধ লাগে, ওই গন্ধটা আর পাবো না, তাহলে একটু কষিয়ে নেবে। এখন আমি এই পেস্টটা এর মধ্যে ঢেলে দিলাম। এবার আমি খুব ভালো করে কষাতে থাকবো। আমি কষাতে থাকি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখন এই রকম কষানো হয়েছে, আরো একটু কষাবো আমি। এই সময় আমি এই গরম মশলাটা এর মধ্যে দিয়ে দেব। গরম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আমি একটু নাড়াতে থাকি। আর একটু কষাবো, আমার হয়েই গেছে অনেকটা। মাংসটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একটু গরম জল অল্প দেব। আর একটু এখানে আমি অল্প একটু নুন দেব, কারণ আমি মশলা কষানোর সময় আমি দিয়েছিলাম একটু নুন, সেজন্য এখন আমি অল্প একটু দেব। আর একটু চিনি দেব আমি। এটাতে চিনি দিলে একটু ভালো খেতে হয়, একটু চিনি দেবেন। এটা এবার মিক্স করে নিই। মিক্স করে নিয়ে এবার ঢাকাটা একটু দিয়ে রাখি। মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে, একটুই রাখবো আমি ঢাকা দিয়ে। এখন আমি এই ঢাকাটা খুলে দিচ্ছি। আর এই যে কর্নফ্লাওয়ার মিক্সটা, কর্নফ্লাওয়ারটা জলে গুলেছিলাম, এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্রিন চিকেনটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু ভাজা মশলা, যেটা আমি ঘরে বানিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। আর একটু ঘি দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমি এটাকে মিক্স করে নিই। মিক্স করা আমার হয়ে গেল। এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। দেখুন আমি এইভাবে সাজিয়ে নিয়েছি। খুব ভালো খেতে হয় এটা। আপনারা একবার বাড়িতে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে আপনাদের।